এই ছেলেটি পৃথিবীতে একমাত্র বেঁচে থাকা ব্যক্তি, কারণ যুদ্ধের কারণে পুরো পৃথিবী দূষিত হয়ে গিয়েছিল এবং যারা বেঁচে ছিল তারা ক্ষুধায় গাছ থেকে ঝুলে প্রাণ দিয়েছে। ছেলেটি একটি গ্রেনেড বের করলো এবং সমুদ্রে ছুঁড়ে মারল যাতে বিস্ফোরণে কিছু মাছ ধরতে পারে, কিন্তু যেই গ্রেনেডটি ফাটলো কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো মৃতদেহ ভেসে উঠল। ছেলেটি নৌকা নিয়ে ফিরে যাচ্ছিল, তখনই সে একটি জীবিত কুকুর দেখলো। সে সেটা শিকার করার কথা ভাবলো। যেই কুকুরটি কাছে এলো সে লুকিয়ে রাখা ছুরিটি বের করলো, কিন্তু কুকুরটি তার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল। অনেক কষ্টে সে কুকুরটিকে মেরে তার বাবার কাছে নিয়ে এলো। ভাবলো বাবা খাবার দেখে খুশি হবেন, কিন্তু তিনি এটার উপর রাগ করলেন যে পশুটিকে মারার সাথে সাথেই তার অভ্যন্তরীণ অঙ্গ বের করে দেওয়া উচিত, না হলে মাংস খাওয়ার যোগ্য থাকে না। তিনি তাকে ছুরি দিলেন এবং পশুটির চামড়া ছাড়াতে বললেন। তারপর সে চামড়াটি নিয়ে প্রতিবেশীর কাছে পৌঁছালো যাতে সে এর বদলে কিছু খাবার দিতে পারে। সে বাবাকে একপাশে নিয়ে এলো এবং বন্দুক দেখিয়ে চামড়াটি ছিনিয়ে নিল। এইসব লুকিয়ে ছেলেটি দেখছিল। বাবা লুকিয়ে একটি ছোট মাছ চুরি করে নিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশী বন্দুক নিয়ে বাড়ি চলে এলো এবং বাবার মুখের কাছে বন্দুক রেখে বলতে লাগলো, আমার চুরি যাওয়া মাছটি ফিরিয়ে দাও। ছেলেটি সঙ্গে সঙ্গে তার মাছটি ফিরিয়ে দিল। পরের দিন সকালে তার জালে একটি মাছ এসে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মাছটি নিয়ে বাবার কাছে পৌঁছালো, তো জানা গেল যে বাবা এখন আর দুনিয়ায় নেই। আসলে পরের দিন বাবা ক্ষুধায় বুনো সবজি খেয়ে ফেলেছিলেন এবং সেই বিষের কারণে তিনি চলে গেলেন। কিন্তু ছেলেটির এখনো আশা ছিল যে বাবা ঘুমাচ্ছেন এবং সে কিনারে বসে পুরো দিন বাবার অপেক্ষা করতে থাকলো। শেষে যখন বাবা চোখ খুললেন না, তো সে তাকে নৌকার উপর তুলে সমুদ্রে ছুঁড়ে মারল। তারপর বাবার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িতে পৌঁছালো। যদি সে মাছটি দিয়ে দিত তো আজ তার বাবা মারা যেতেন না, কিন্তু প্রতিবেশী তবুও বন্দুকের অহংকার দেখাচ্ছিল। ছেলেটি লুকিয়ে থাকা লাঠিটি বের করলো এবং এক ঝটকায় প্রতিবেশীকে অজ্ঞান করে দিল।